ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি কি দেখেন নাই এই দেশে পানি ছেড়ে দেওয়ার কারণে কতগুলো জেলা, 10 থেকে 15টা জেলা ডুবে গেছে, এখনো ডুবে আছে। আহা, রাতের গভীর আঁধারে পানি ছেড়ে দিয়েছে, স্বামী স্ত্রী ঘুমায় রয়েছে, বাচ্চা কোলের মধ্যে করে নিয়েছে, মুহূর্তের মধ্যে পানি চলে আসছে। পানি চলে আসার পরে ওই পানিতে তারা ডুবে গেছে, আর বের হওয়ার সুযোগ পায়নি। এমন করে পানি আসছে, ওই দৃশ্য দেখলে পরে কোনো ব্যক্তি ঠিক থাকতে পারে না। ছোট ছোট মাসুম বাচ্চা, যেই বাচ্চার বয়স 3 মাস, 6 মাস, 8 মাস, ওই সব বাচ্চাকে বড় বড় সারি আর ডিশের মধ্যে গাবলার ভিতরে করে পাতিলের মধ্যে বসায়া পানির উপরে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর হস্তে তোমাদেরকে ছেড়ে দিলাম। বাবা মা মারা গেছে, সাথী অথবা চলে গেছে কোথায়ও, অনেক মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই ছোট ছোট মাসুম বাচ্চাকে পাতিলের মধ্যে ডেকের মধ্যে করে ভাষা দিয়েছে। যেভাবে পানি আসছে, শত শত গরু, মহিষ, ছাগল, ভেড়া ভেসে চলে গেছে, অকাতরে তারা জীবন দিয়েছে। কত মানুষ মারা গিয়েছে এই ফেনীতে। এই ফেনীর দিকে তাকা দেখেন, কুমিল্লার দিকে তাকা দেখেন, নোয়াখালীর দিকে সে দেখেন, কত মানুষ তারা মারা গিয়েছে। এত মানুষ মারা গিয়েছে, এত মানুষ মারা গিয়েছে, তার কোনো ঠিক নাই। আপনি বিএনপি লাফালাফি করছেন নির্বাচনে, কেন? আপনারা কি দেশ স্বাধীন করলেন? ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা, আমাদের ছেলে মেয়েরা নিজের জীবন আর রক্ত দিয়ে তারা দেশ স্বাধীন করলো 5ই আগস্টে। আর আপনারা তাড়াতাড়ি নির্বাচন করেন, মাসও পড়লো না, নির্বাচন চান কেন? কি জন্য আপনি নির্বাচন তাড়াহুড়া লাগাইছেন? এই কথা মুখে আনবেন না। দেশটা স্থিতিশীল হয়ে না হওয়া পর্যন্ত দেশে মুখে আনবেন না এইসব কথা। আজকে কুমিল্লার দিকে চান, চাঁদপুরের দিকে চান, নোয়াখালীর দিকে চান। আমি চাঁদপুর গিয়েছি, চাঁদপুর গিয়েছি, এমন দৃশ্যগুলি কোন মানুষ যার মধ্যে একটু বিবেক আছে সে সহ্য করতে পারবে না। বন্যায় প্লাবিত এলাকা, বন্যায় মানুষগুলো হাবুডুবু খাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। শিবিরের ছাত্র কর্মীরা তারা ত্রাণ নিয়ে তাদের হাত কাছে পৌঁছায় দিচ্ছে, খাদ্য খানা পানি নিয়ে যাচ্ছে। আর কত মানুষ, কত নৌকার মাঝিরা তাদেরকে অপমান করে নামা দিচ্ছে। তারা নিয়ে গেছে হঠাৎ করে তাদের সাহায্য করতে, আর তাদের পানিগুলোও পানির মধ্যে ফেলে দিয়েছে। এমন লোক সেখানেও দুষ্ট মানুষ রয়েছে। আপনারা পত্র পত্রিকায়, ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন। আমার ভাইরা, শিবিরের ছাত্ররা অসহায়দের উদ্ধার করতে গিয়ে এ পর্যন্ত শুনলাম 5 জন মুজাহিদ শিবিরের ছাত্র, তারা কোথায় গেছে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না পানির স্রোতেতে। আরে শিবিরের ছাত্ররা 5 জন চলে গেছে কোথায়, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কথা একবার কি আপনার মনে জাগে না? নির্বাচন ব্যস্ত হয়েছেন। সে দেখেন চরমোনাই পীর রেজাউল করিম সাহেব কত কষ্ট করে সেখানে গিয়ে তাদের জন্য সাহায্য করতেছে, ত্রাণ বিতরণ করতেছে। মানুষের মুখে মুখে জামাত শিবির চরমোনাই পীরের কথা প্রশংসায় তাদের সেখানে ফুটে উঠেছে। এরা আমাদের সাহায্য করেছে, আমাদের হেল্প করেছে। মন্দিরগুলি পাহারা দিয়েছে শিবিরের ছাত্ররা, মন্দির পাহারা দিয়েছে শিবিরের ছাত্ররা, আর মন্দির আর মসজিদে আগুন লাগিয়েছে হিন্দুরাই। কেন লাগাইছে, কার ইশারায় লাগিয়েছে তা তো আপনারা পরে বুঝলেন। অথচ এই সকল ছাত্ররা কষ্ট করতেছে, আর আমরা 2টো ভাত খাচ্ছি, 3 বেলা পেট ভরে। এরপরও আমাদের কেন তাদের উপরে এত চাপাচাপি করতে হবে? রাজনৈতিক বিষয়ে এত কেন মাথা ঘামাতে হবে এখনই? একদিকে এই দেশটা
শ্রীলঙ্কা হয়ে গেছে বলতে গেলে। অপরদিকে কোটি কোটি টাকা ঋণ করে সরকার পালিয়ে চলে গেছে।